আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা সাদাকাল্লাহু মাওলানাল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি আকুনরে সুস্থ রাখি দুনিয়াবি হাসাম সারিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আয়রে বই বেল্লাই তৌফিক দিয়ে আরবি আকুন আল্লাহর দরবারত একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলের মুবারক মাস, বরকতর মাস, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ শরীফুর মাস চলের। মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করণ, বরকতর বিষয়, ফজিলতর বিষয় গরন্নানো জরুরি, উনন্নানো জরুরি, ইমান নান একখানা তাজা হয়ে বেললাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত বাড়ি বেললাই। গত জুমাত আলোচনা হইল মেরাজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা। আজিও ইনশাল্লাহ অল্প কিছু আলোচনা গজ্জুম, সময় থাকিলে ঈদ জুমত গজ্জুম ইনশাল্লাহ। আগে হইলাম মেরাজর বয়ানিয়েন তিন তরিকায় দন ফরিব। আল কোরআনের আলোকে মেরাজর বয়ান, আল হাদিসের আলোকে মেরাজর বয়ান, যুক্তি ও তর্কের আলোকে মেরাজর বয়ান। গত জুমত আয়াত শরীফ জিবে তালাওয়াত গজিলাম আয়, গত জুমত মধ্যে ইবের মোটামুটি ব্যাখ্যা আলোচনা শেষ হই। আজি শুরু হইব দে অল্প টাইমে, সামান্য সময়ের মধ্যে এত লম্বা সফর কেনই ইয়ে নারাত্তা বুঝুদ নোয়াইয়ের প্রশ্ন। স্বল্প সময়ের মধ্যে এত লম্বা সফর অসম্ভব। আগজ যুগের বৈজ্ঞানিক হল হই ন মানে অস্বীকার গজ্জি কাফের হই, ঠিকানা জাহান নামত গিয়ে। আর মুসলমান হল আল্লাহ বড়, নবীও বড়, আল্লাহর হাসে ইয়েন খন বেফান ন, আল্লাহ ইয়েন অক্ষম ন সম্ভব। তাহলে স্বল্প টাইমে এত লম্বা সফর কেন হইল? এক নম্বরের জবাব, পৃথিবীর মধ্যে সূর্য আছে, প্রত্যেক দিন উড়ের, আজন্য ডুবের। বিজ্ঞানীয়র ভাষা অনুযায়ী সূর্য হইবে পৃথিবীর তুন 13 লক্ষ গুণ বড়। সূর্য হইবে 1 সেকেন্ডে 16 বার ঘুরে। 13 লক্ষ গুণ বড়। এত বড় বডি 1 সেকেন্ডে 16 বার ঘুরে, এত স্পিড দিয়ে আল্লাহ সূর্যরে। বিশ্বনবীর শরীর মোবারক, পবিত্র শরীর ইয়েন সূর্যর তুন হন বড় হইত না, ছোড়, কোটি গুণ ছোড়, মিলিয়ন গুণ ছোড়। যে আল্লাহ সূর্যরে, এত বড় বডিওয়ালা সূর্যরে 1 সেকেন্ডে 16 বার ঘুরিবেল্লাই তৌফিক দিত পারে, সে আল্লাহ মেরাজর রাতিয়ে বিশ্বনবীর শরীর মোবারকত সূর্যর তুন বেশি করে স্পিড দিয়ে মহানবী অল্প টাইমের মধ্যে মেরাজ করে চলে এসছি। বুঝতে শুনেয়া এক জবাব। অল্প টাইমে এত লম্বা সফর কেন হইল? 2 নম্বরের জবাব, সময় তৈরি ইন্ডিল মেশিন আল্লাহর দরবারত আসারা নাই।
প্রধানমন্ত্রী হন একখান এলাকাত যাইলি পুলিশ হলে গড়ে কি রাস্তার অতিরিক্ত গাড়ি জিন আছে বন্ধ করে দে, মিল কারখানা ফ্যাক্টরি জিন আছে ইন বন্ধ করে দে, কিল্লে বাদশাহ ইরে তাল্লাই যাতে ইবে আসানের সহিত এলাকায় নত ফুঁসিত পারে আবার যাইগ পারে, তাহলে ব্যাকিন বন্ধ করত দে প্রধানমন্ত্রীর লাই। পৃথিবীর সমস্ত মন্ত্রী প্রধানমন্ত্রী ব্যাকুণর বাদশাহ হইলে বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবে আল্লাহর দরবারর সেরা মেহমান, আরশ মুআল্লাত আল্লাহ লইজার মেহমান হিসেবে পৃথিবীর মধ্যে সেরা মেহমান, আবার যাদ্দে আল্লাহর দরবারত, আবার আল্লাহ বে সমগ্র দুনিয়ারে সৃষ্টি গজ্জি। তাহলে মহানবীর সম্মানার্থে সূর্য জিয়ত আছিল ইয়ত, চন্দ্র জিয়ত আছিল ইয়ত, রাত জিয়ত আছিল ইয়ত, সময় তৈরে দে মিশি নিবে মহানবীর সম্মান আল্লাহ বন্ধ করেছে। এই বন্ধন মধ্যে যদি 1 কোটি বছর জাগত হয়, খনিকায় টাইম বাইর করে তারিব না, পৃথিবীর খনগরিয়ে বাইর করিতে নপারিব। রায়তরে রায় রায় দিয়ে সূর্যের স্থানত, চন্দ্রের স্থানত মানুষ বিয়াকুন গুমত রায় দিয়ে 1000 বছর গুম যাইল পৃথিবীর খনগরিয়ে টাইম বাইর করি নপারিব। তাহলে সময় তৈরে দে মিশি নিবে মেরাজর রাতিয়ে মহানবীর সম্মান আল্লাহ বন্ধ করছি। বুঝতে শুনে স্বল্প টাইমে লম্বা সফর কেন হইল? 3 নম্বরের জবাব। আরো প্রত্যেকটান অন্তর আছে, অন্তরে এনত এত সূক্ষ্ম এত নাজুক একখান জিনিস অন্তরে এন বানাই দে আল্লাহ। অন্তরে এনত এমন স্পিড দি প্রত্যেকে মনগর নাই এখন ডাহা, অন্তরে এন ডাহা পৌঁছিব গই, ফাস্টফুডও নলাগিব, বিষও নলাগিব, টিকেট কাউন্টারত যাইরে টিকটও গ্রহণ নকরিব। এনে অন্তরে এন সৌদি আরব এনে ফুঁচ গই বিমানতো উড়ন পড়তুন, অন্তর পৌঁছে গুলো নপৌঁছে। তাহলে সামান্য একখান পবিত্র অন্তর প্রত্যেকের দিকে অন্তরে আনত এমন স্পিড দি সেকেন্ডর মধ্যে পৃথিবীর যেহন জাগাত পৌঁছিত পারে অন্তরিয়েন। তাহলে যে আল্লাহ মানুষের অন্তরত এত স্পিড দিত পারে, মানুষের অন্তরতুন কোটি গুণ বেশি পবিত্র হইলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মেরাজের রাতিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবীর সম্মান আল্লাহ মহানবীর শরীরের মধ্যে আর অন্তরতুন বেশি স্পিড দিয়ে স্পিডি দিয়ে মহানবী সেকেন্ডের মধ্যে মেরাজ করে চলে এসে। সুবহানাল্লাহ। তাহলে স্বল্প টাইমে এত লম্বা সফর কেন হইল? জবাব গেই এর ফরদিয়ের মেরাজি এনন্দি সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। পৃথিবীর মধ্যে হাজার হাজার অলৌকিক ঘটনা গুজরি গেই সবচেয়ে জঘন্যতম উন্নত মানের অলৌকিক ঘটনা হইলি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন্ডেলে অলৌকিক ঘটনা মাদ্রাসার মধ্যে কিতাব পড়ায় ওর ক্লাসত দৌরা হাদিসের আগর ক্লাস যিবা আছে ইবেন নাম হইলে শরহুল আকায়েদ, আকায়েদে নসফি। এই কিতাবের মধ্যে হাসিয়ের মধ্যে লেখা আছে, সাইডে হতিন হাসিয়ে নতা হয় না, এটা লেখা আছে অলৌকিক ঘটনা 7 প্রকার। অলৌকিক ঘটনা 7 প্রকার। 1 নম্বর হইলে এরহাস, 2 নম্বর হইলে মুজিজা, 3 নম্বর হইলে ইস্তেদরাজ, 4 নম্বর হইলে এহানত, 5 নম্বর হইলে কেরামত, 6 নম্বর হইলে মউনত, 7 নম্বর হইলে সেহের। বুঝতেছি না? ইন পরীক্ষা তাই ফুয়াউনুর পরীক্ষা, বছরের পরীক্ষা বর্ষমত সওয়ালেও নাই। তাহলে অলৌকিক ঘটনা 7 প্রকার। 1 নম্বর এরহাস। এরহাস মানে ফাতরি ফাউন্ডেশন। খদিয়ানোর উদাহরণ কি?
নবীর নবুয়তি লাভ করিবার আগে, নবুয়তি আজও ন দে, ইয়ার আগে তার এলাকার মধ্যে দেশত মধ্যে দেশত অলৌকিক ঘটনা ঘটিলি ইয়নর নাম কিতাবর ভাষায় এরহাস বলা হয়। যেন নাকি আর নবী দুনিয়া তাইনুর ৫৫ দিন আগে বাদশাহ আবারাহা সৈন্য সেনা লইয়েরে কাবা শরীফ ধ্বংস করিবার গিয়ে তৎকালীন যুগের মধ্যে কাবারে রক্ষা করি পৃথিবীত হন মুসলমান নো আছিল। কাবা ইয়েন কাফেরর কবজার মধ্যে আছিল, মুসলমান নো আছিল, আল্লাহ নবীও দুনিয়াত নো আছিল। তাহলে যুগ যুগ ধরে কাফের হলে কাবা ইয়েন সই দিয়ে ইতারাও মানতু ইয়ানরে, কিন্তু মানানের মতো নমানতু। কাবারে মানতু তো হন্দিলে কাবার মালিক এবার মানান্ন করব না, খালি কাবারে মানিলিও না, মাজারার মানিবেন কোরআন হাদিসের তরিকা অনুযায়ী মন গড়া তরিকায় মানিলি দুনিয়ার হন আদালত তোয়ার বিচার নইল, আল্লাহর আদালত তোয়ার বিচার হইব। মাজারে শরীয়তর তরিকায় মানিবে, শরীয়তর তরিকা কি? মাজার তো ব্যাকুণ মানে মাজারত মধ্যে শরীয় তরিকা হইলি জিয়ারত করিবেন সওয়াব। ২ নম্বর তরিকা হইলি বুজুর্গ হইবেন নাম ধরে আল্লাহর দরবারত দোয়া করিবেন সওয়াব। বুজুর্গ হইবেন নাম মান লইবে সমত সবরা করিবেন। হযরত আল্লামা মরহুম অমুক শাহ রহমতুল্লাহি আলাইহি বুঝতেছেন। ৪ নম্বর হইলে বুজুর্গ হইবে সুন্নত তরিকায় কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন গজ্জি ইবে দেহায় দেহায় তুইও সুন্নত তরিকায় চলিবে। এগিন হইলে মাজার মানন নিয়ম। ইয়ার মাজার মানে হইলে এটা হদুয়া লাইট জ্বলাই দিই, মোমবাতি জ্বলাই দিই, মুলিশাক হদুয়া পাড়া করে আইনি ভিতরে নমাজ করি, গান বাদ্য বাজানা করি, দেখ ফাগাই মই জরাই ইন নবীর তরিকা ন উৎসইল গই ইন কির তরিকা ন নবীর তরিকা ন। আল্লাহর কসম কোরআন শরীফ মাতাল্ল হই আমি নবীর তরিকা ন। মাজারত জিয়ারত করিবেন সওয়াব, ইবের নাম্মান উসিলেতে দোয়া করিবেন সওয়াব, ইবের যত ফারণ শ্রদ্ধা করিবেন সওয়াব, এরপরে ইবের আদর্শ যেইন আছেন পালন করিবেন সওয়াব। এ সাইরেগেন বাদে আর খন হাম গইল্লি ইন বেদাত শিরিক তোমার বিচার দুনিয়ার আদালত নইলে আল্লাহর আদালত খবরদার। মরণ ফুরিব ব্যাকুণ খনিকে বাঁচিন নপারিবে ইয়ার রাইবে হতাশ হয়ে যায় বই, কিন্তু এন্ডেলে হইন্য হতাশ নপাইবেন আর মতো হইন্য হতাশ নপাইবেন আই গেলি, কিন্তু হতাশ হয়ে যায় বই মানে বেললে চেষ্টা করিবেন আশি উশি ও রইন দিবেন। যত যত মানুষের হারণে এগিনর মাজারত বিভিন্ন মাজারত যেগিনর যারার হারণে ওর যারার উসিলেয়র ব্যাকুণ আল্লাহর আদালতত বিসর্জন করিব। বুঝতেছিলেন? হামওয়ালি মানতে হেলে কিন মুশকিল কুশা মানতে নেহি, হাম তো জায়ের উনকে লেকিন হাম ওয়ালদ মাগতে নেহি, नूर से भरपूर है जब औलिया की मरकदी, मुमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं, मुमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं। বুঝতেছি না? আল্লাহু আকবার। ব্যাকুণরে বুঝি পেলাই তৌফিক দান করক, আমিন। তাহলে অলৌকিক ঘটনা 7 প্রকার। 1 নম্বর হইলে এরহাস। বাদশাহ আবারাহা কাবা শরীফ ধ্বংস করি ফেললাই গেইল, কাবা শরীফের ফিলার লয় আতি লই গিয়ে আতির ঠেঙল লয় শিওল বাঁধি কাবার ফিলার লয় বান্ধে ঠান দিব, কাবা শরীফ মেডিত ফরি যাইব। এর আগে দিয়ে আল্লাহ বলে হদু তয়রন আবাবিল, ফুটফুটে ফাঁকি যাকে যাকে ফাঁকি আল্লাহ ফাটাই দিয়ে আরা হই দে আবাবিল ফাঁকি, আরা কি হই দি আবাবিল ফাঁকি হই দিয়ে দিয়ে মশহুর মশহুর
প্রসিদ্ধ গিয়ে দিয়ে এনে যাকে যাকে ফাঁকি ফাটাই ফাঁকি ফুটফুটতে লাল আছিল প্রত্যেকটা ফাঁকি তিন্ন তিন্ন গুলি লই রাখছিল প্রত্যেক গুলির মধ্যে কুদরতি ভাবে লেখা আছিল গুলিবে অমুকুর খল্লার ওত মারিবে ইতের নামিয়েন ইতের বাড়িয়ে দে সুবহানাল্লাহ। আবাবিল ফাঁকে আয়ের তিন্ন তিন্ন গুলি লই উগ্র টুডুর মধ্যে দুই টেঙ্গর দুই ফাঞ্জার মধ্যে মোট তিন্ন তিন্ন গুলি লই রাইছিল আয়েরে আবার আহার সৈন্যর মাথার মধ্যে উগ্র উগ্র মুসরডাইল সারের মুসরডালি সারিবের সমন মধ্যে লেখা চিল্লিবে অমুকুর খল্লারত মারিবে কুদরতি ভাবে ইতের খল্লারত মধ্যে ডুকিবের সমত মধ্যে সিউনইরে ডুকের বাইরের বেশমত মধ্যে আতুরি সয় লইরে বাইরই হাজার হাজার সৈন্য বাদশাহ আবারাহা সহ সমস্ত সৈন্য সেনা ব্যাগুন জাগাত ধ্বংস হয়ে গিয়ে আতি ধ্বংস হয়ে গিয়ে জিয়ানর ধ্বংস করি বেল্লাই আইসিলিয়েন অদদ রয়ে গিয়ে আল্লাহ বেহনো আছে না নাই আছে না। আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল ঘটনায়েন সূরা ফিল মানে আতিওয়ালার ঘটনা ইয়েন কোরআনত 30 নম্বর পারা আলাম তারর মধ্যে আছে কুলি সাহেবেন বাংলা কোরআনত সংক্ষেপে এটা বর্ণনা দিয়ে বাদশাহ আবারাহা কাবা শরীফ ধ্বংস করে ফেললেছিল কাবা অদদে রয়ে গিয়ে জাগার মধ্যে সৈন্য সেনা ব্যাকুণ ধ্বংস হয়ে গিয়ে ঘটনা ইয়েন গইটিল দে নবী দুনিয়াত আয়ু নূর 55 দিন আগে একতাল্লাহ ঘটনা ইয়নর কিতাব লেহেদে এরহাস ঘটনা এর নাম কি এরহাস দলর হারনন্দি আন নবী আল্লাহ ইশারাদের দুনিয়ার মধ্যে মহানবী 55 দিন পরে আইব ঘটনা ইয়নর মহানবীর নবুয়তির যারা ধ্বংস করি বেল্লাই যাইবে ই তারা বাদশাহ আবারাহার সৈন্য সেনার মতো ধ্বংস হইবে খবরদার বুঝতেছিল। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তাইলে একখানন্দি এরহাস ইনো কথা বেশি লম্বা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে শেষ করতে। 2 নম্বরের অলৌকিক ঘটনা মুজিজা নবীর নবুয়তি লাভ করানোর বাদে ইতারার আতত্তুন ইতারার মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটিলি ইনার নাম হইলে মুজিজা মানে আজস কুনিন্দা ইয়ানোর মানে হইলে এন একখান ঘটনা নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে ঘটিব পৃথিবীর আর খনি কি আল্লাহ ইয়ান সম্ভব ন পৃথিবীর আর খনি কি আল্লাহ ইয়ান সম্ভব ন। নবীর হাজার হাজার মুজিজা আছে উদাহরণস্বরূপ একখান মুজিজায় ওনারা সামনে হইল ইয়েন কি আল্লাহ নবীর দরবারত মহিলা এসি 2 মাসে হওয়া হুলুল লইরে নবীরে পরীক্ষা করি বেল্লাই 2 মাসে ফুয়াইবে কাফের ঘরত জন্মগ্রহণ করিল মাও কাফের আল্লাহ নবীরে পরীক্ষা করি বেল্লাই এসি ফুয়াইবে আল্লাহ নবীর সামনে আইরে বিশ্ব নবীরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবি 2 মাসে হওয়া সালাম দিতে পারে না 2 বছরের দ নমাতের বাজ হওয়া তাবিজ ব্যাগকে খাবাই দেরি তার মাতি বেল লাগিয়ে ফরো নমাতে 2 মাসে হওয়া নবীল মাতি ফেলি কিতাবত ঘটনা লেহের গুফতে কুদক সাল্লামাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহি কদ জিনা ইলাইক ফুয়াইবে ফারসি ভাষার মধ্যে কুদক মানে নাবালেক শিশুর কুদক বলা হয় ফুয়াইবে আল্লাহ নবীর সামনে মার হুলুত্তুন আল্লাহ নবীরে সালাম দিয়ে অনর বাদে আল্লাহ নবীর হদ্দ আল্লাহর নবী আয় অনর দরবারত আয় গেই গুফতে নামুন পেশে হক আব্দুল আজিজ ফুয়াইবে আল্লাহ নবী ফুয়াইবে তেফসরগর দো ফুয়াতুন নাম কি 2 মাসে ফুয়াইবে জবাবদের গুফতে নামুন পেশে হক আব্দুল আজিজ ওগো আল্লাহর নবী
আর নাম আল্লাহর দপ্তরের মধ্যে আব্দুল আজিজ লেখা আছে, তবে আই কাফেরের ঘরত জন্মগ্রহণ করিলাম, এতাল্লাই আর মা বাপে আর নাম দিয়ে দে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মাইনে বুতুর বন্দা, আব্দুল আজিজ মাইনে আল্লাহ, আল্লাহর বন্দা। আর নাম আল্লাহর দপ্তরত আব্দুল আজিজ, তবে আই কাফেরের ঘরত জন্মগ্রহণ করিলাম, এতার নাম আর নাম দিয়ে দে আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা হয় ছোট 2 মাসে হওয়াইবে কিতাবর লেখা। ইয়েন আল্লাহ নবীর কিরে মুজিজা, ইয়েন খনিকিয়ার দ্বারাই সম্ভব না, শুধু নবীর দ্বারাইও সম্ভব। হওয়াইবে যেতে কথা হয় হলুত্তন আল্লাহ নবীর লই মায় হদ্দ ফুত্তুরতেই নাই ন শিখেই আর শিখাইবার টাইমও তো নয়, তোর বয়স হলে 2 মাস। আইসে দি বিশ্ব নবীরে পরীক্ষা করি পেলে এত অটোমেটিক মাতত দে, সুইচ দিলে যেন দিলে ফ্যান চলে, বাত্তি জ্বলে দিলে মাতত দে। সদাইন তোরে শিখে এখন হর হতো ফোয়াইবে মারে জবাব দের 2 মাসে ফোয়াইবে হলুত্তুন। ওগো আর মা, আর মাতার উদ্দে জিবরাইল ফেরাস্তা ইবে আর তলকিনদের শিখেইদের এতুন আই শিখিয়েরা আন নবীরা আই জবাব দির। সুবহানাল্লাহ। গুফতে কুদক সাল্লামাল্লাহু আলাইক ইয়া রাসূলাল্লাহি কদ জিনা ইলাইক। গুফতে নামম পেশে হক আব্দুল আজিজ, আব্দে উজ্জা পেশে ই এক মস্তে চিজ। কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ঘটনা ইয়নর হদ্দে মুজিজা। নবীয়লর নবুয়তি লাভ করিবার আগে হনবলৌকিক ঘটনা ঘটিলি ইয়নর এরহাস। 2 নম্বর নবুয়তি লাভ করণর বাদে নবীয়লর মাধ্যমে হনবলৌকিক ঘটনা ঘটিলি ইয়নর মুজিজা বলা হয়। 3 নম্বর কাফেরলতে হনবলৌকিক ঘটনা ঘটিলি হন কাফেরর আতর মাধ্যমে তার ইচ্ছে মোতাবেক মন মোতাবেক হনবলৌকিক ঘটনা ঘটিলি কিতাবর ভাষায় ইয়েনর হয় দে ইস্তেদরাজ। ইস্তেদরাজ মানে দিল দেওয়া, ইস্তেদরাজ মানে কি রওয়া দিল দন। হতাইন কানা সিয়ম হতাও বুঝিবেলে চেষ্টা করছুন। ইস্তেদরাজ মানে দিল দেওয়া, দিল দেওয়া মানে ইন ক্লাসের মধ্যে ফলর রূপ তারা হরাই দিন হইতে বুঝতেছেন। হন কাফেররা ততলৌকিক ঘটনা ঘটি ইয়েনর হয় দে ইস্তেদরাজ দিল দেওয়া। ইয়েন মানে আল্লাহ কাফেরিতের ইশারা দে, ও কাফের তোরা তোর মাধ্যমে আয় আল্লাহ একখান অলৌকিক ঘটনা দিলাম, মানুষ হলে তোরা বাবা হর। ইয়েন মানে তুই বরফিসন আজও সময় আছে কলমা ফরে ইসলামর দুঃখ মুসলমানের বেললে সুযোগ দিল দিলাম, আজও সময় আছে, নত ভবিষ্যতে তোর ফিডো সোলা থাকতো ডিল দেওয়া। বুঝতে কাফের ইচ্ছের বিপরীত হনবলৌকিক ঘটনা কাফেরলতে ফা গেলি ইয়েনার হয় দে এহানত। এহানত মাইনি বেজ্জুতি। ইতে সাইল দে ইতের মন মোতাবেক ইতের মাধ্যমে হনবলৌকিক ঘটনা ঘটক ঘটি গেই দে আর একখান জিয়েনার হারণে ইতে বেজ্জুতই ইয়েন মাইনি এহানত। 5 নম্বর কামেল ইমানদার যারা আছে ইতারাতেও হনবলৌকিক ঘটনা ফা গেলি ইয়েনর হয় দে কেরামত। 5 নম্বর কি রো কেরামত। তাহলে বুজুর্গ হলতে কেরামত আসিল না আসিল? আসিল। যেনেকে আবুল হাসান খেরকানি 14 বছর বয়সত ফিরে দিই ইবের একখান অলৌকিক ঘটনা আছে ইয়েন কি মরিতুক গইবের দরবারতে শাহরার বাড়ির শাহ হুজুর আসিল না, হুজুরের দরবারত আনাতে নৌ দেয় বিভিন্ন জায়গার তুন মুরিত অলেস্তু ইন্ডিলে মুরিতুক আবুল হাসান খেরকানির দরবারত দিই। জনর বাদে বউ আসেন দি বলে জল্লাদ। জল্লাদ মাইনি জানটা মিককে বউ হদুয়ারি জল্লাদ হয়ে দিয়ে আর এলে বহুত বুজুর্গ হলোর বউ বলে জানটা আছে কি আসেন দি, কিন্তু বুজুর্গ হলে খসালানি সহ্য করতু নিজের মর্যাদাতে বাড়াই পেললে, নিজের মর্যাদা কি আল্লাহর দরবারত বাড়াই পেললে। বুঝতেছিলেন? আবুল হাসান খেরকানির গড়ত এসছি এতিয়া জবরাত গাড়ি ঘোড়ার রাস্তা নোয়াছিল, আড়ি আড়ি যাইতো বহুত কষ্ট করি রাতিয়ে তাইকতু জিয়েন দি যাইতো ইয়ার পরে ফজর হইলে চলে আসতো। এখন বিকালে
মগরিবের অত্ত তার দরবারতজ্ঞ মুরিদেশি আইনুর বাদ দিয়ে গরজ যাইর হদ্দে শাহ শাহজুর আসান হব বউ বলে সিল্লের করতুন হত হন শাহ সাহ মারত দে ইবে শাহ সাহ নে তুই হত্তুনে সুদে শাহ সাহ নাই জগই হুমাইবে দর গেই অবুক আয় তাই মনে মনে টাইট দিলাম যে বহুত দূরত্ব নেছি ইয়েন দিয়ে আর খানা ফিনে দিব তাই কুম ফজর হলে যাই ইঙ্গুই উজুরুল্লাহ কথাবার্তা হয়ে রে এখন তাই মুসিবতত ফুরি গেই গুস্স হয়ে গেই বেচারা গলত আড্ডুকিল ন পারে এলে জল্লাদ বো সদুয়া আসানা নাই অনরাতে নাই আরে বেগম বালা নবা উগ্র জল্লাদ নাই নে পুরো এলাকা মিলিয়ে রে উগ্র দুও তাই বোধ নতাইলে বালাও নোর দাম তাইতুন রাত বিয়াগুন সব কদর হলে সব কদরত দাম নাই বউ বিয়াগুন বালা হইলে বালা বউ দাম নাই উগ্র দুও জল্লাদ মিকে থাকে বুঝতেছি না মানুষ এবার গেয়ে গই ফারত ডাকে যাইরে অপেক্ষা করে হতে ফারত মধ্যে রাত্তান হাইটুম এর ফরদিয়ের ফজরলে যাইন গই উজুরুল্লাহ যদি দেখা হইতো হইতম দিলে জল্লাদ বলই কেন সংসার করতে লাগবে ইয়েন ফুসর করে চাইতাম উজুরুল্লাহতে দেখা হইতো না রাত্তান ইয়ে ছাড়াই দেব রাতিয়ে বলে ফারত ডাকে শুরু হইয়ে আসমানের মিকে চাইতে কি আল্লাহর হর অহুদায় বহুত বড় মুসিবতত আছি কতক্ষণ বাদে বলে আওয়াজ আইর বাঘ দৌড়েলি জেন্ডিল্লা আওয়াজ এন্ডিল্লা আওয়াজ আইর বাঘর হুঙ্কার আওয়াজ ইতে বলে কলমা শরীফ টরিফ যা আছে ব্যক্তিন ভরি দিলে গিয়ে বউ হওয়ার মুখ তাক দেখতেন ন বাঘে তার খেবে লেগে বাঘর করতুন ফণিকে বাঁচিন ন পারে তাহলে বাঁচাইলে খনে আল্লাহ বাঁচাইলে বাঁচিত পারে দেই যত হাসে আইর বাঘ অত বলে আওয়াজ আইর ফারর উদ্যান করে সাইরে দেহের দে বাগাইরে ঠিক আছে তবে বাগর ফিডুরও তো গো ফোঁরে বাইন্দে মানুষ আছে সাদা 10,000 সুবাহান আল্লাহ সান্নি ভর 10,000 তো মনরা শান্তি দের বাগে হাইতেও চাইলো বাগর ফিডুত আছে দে বারে বাঁচাইব সুবাহান আল্লাহ যেতে হাসে আসছি দেহের দে বাঘ বাগর ফিডুত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই বহুত বড় হুজুর গোয়া দাগ দিয়ে দেহের দগ্য লাহোরের বস্তা বাগর ফেডুরুত এক সাইডে তেই বসে আর এক সাইডে লাহোরে বাঁধি লই দেখুন নবাই তার আল্লাহরে ডরাই দে তাম পৃথিবীর জানোয়ার ব্যাকুনি তারা ডরা আর আছে দে ফুজো করো নতগ্র বই নেতারা কর্মী হলে ফুজো ফুজিদ্দি শুধু ফুজিদ্দি ফুজো করিবে দেখা আল্লাহর ফুজো করিবে বই করিবে তা আল্লাহরে হতা হয়ে বেড়াইবে অকান তোমার সমস্ত দুনিয়ার জানোয়ার ব্যাকুন তোয়ার গোলামি করিব এ এখেরা কানে দরাই আল্লাহরে বাগেই বেড়ে সওয়ারের হামদেল্লা নদে আয়রে দেহের দে উজুর অবুক মুড়ি দূরে দেখিয়ে অবুক তুমি এটা হত্তনে দূর রাতিয়ে সদ অনর্গরত গেল এলে জল্লাদ মারহা বলইর অনেক এনে সংসার করতে লাগবে একখানা বস্তুও ন হয় এক কাপ চাও ন দে আই চলে এসি দিয়ুত সদ খবরদার আই যতদিন বাঁচি থাকি এই খবর ইয়েন খনিকে আর নহবি দেখু যে আর বাগরে ফেডের শরীর দিয়ে যদি মেসে জানাত দয় আজ জীবিত থাকতে তাহলে এন অহংকার আইবর নোয়াইব মেসে জানি ফেলাইব খবরদার আর মৃত্যুর পরে হইল হবি দিয়ার আগে ন আই বাঁচি থাকতে নহবি তাহলে এন আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলার কেরামত তাহলে 5 নম্বর অলৌকিক ঘটনা কেরামত 5 নম্বর অলৌকিক ঘটনা কি কেরামত সলম বলেন যে মগৌনত মগৌনত মানে খোদার পক্ষ থেকে সাহায্য মগৌনত মানে খোদার পক্ষ থেকে সাহায্য ইয়েন হন্না সাধারণ ইমানদার আরা যারা আছি আরা তো বুজুর্গ ন আর তো কোনো অলৌকিক ঘটনা আতিককে যদি গোটাই ফেলায় আল্লাহ আর মাধ্যমে ইয়েনর হয়তো মগৌনত আল্লাহর পক্ষ তুন সাহায্য মগৌনত মানে কি রব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ইয়েন হইলে 6 নম্বর 7 নম্বর হইলে সেহের জাদু জাদুর মাধ্যমে বোধ বৈদ্য হলে অলৌকিক ঘটনা ঘটাইতে পারে জাদু দিয়ে স্বামী স্ত্রীর দরমিয়ানত বিচ্ছেদর সম্পর্ক জিয়ান আছে বিচ্ছেদ গড়াই ইয়েন অলৌকিক অন্য নহমাতে সেহেরর মাধ্যমে ইয়েন 7 নম্বর অলৌকিক ঘটনা তাহলে নবীতুন যেগিন ফাজার ইন হইলে মুজিজা তাহলে অলৌকিক ঘটনা 7 প্রকার গিয়ে আলোচনায় ইয়ত্তক এরপরে আয়োজন আল্লাহ নবীর মেরাজ শুরু দিয়ে হইলাম যে অল্প টাইমে এত লম্বা সফর কেন জবাব তিন্ন দিন নদী ইয়ার রাইবেন
এরপরে অলৌকিক ঘটনা 7 প্রকার হইলম উদাহরণ সহ। এরপর দিয়ে বিশ্বনবীর মেরাজ শুরু হইত নসরুত্তিব নামক কিতাব, ওই কিতাবত লেখা 4 জায়গা উল্লেখ করা গিয়ে হাদিস শরীফত। এক হাদিস হদ্দে নবীর মেরাজ হইতে বিশ্বনবীর স্বাস্থ্যবইন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গরত্ব এর সোয়াত আছিল ইয়তুন জিবরাইল মিকাইলে লই গিয়ে। 2 নম্বর হইলে নবীর মেরাজ হইতে আল্লাহ নবী এক হাদিসত হইতে আর গরত্ব আর মেরাজ হই। 3 নম্বর জায়গা আল্লাহ নবী আর এক হাদিসত হইতে আর মেরাজ হইতে আজ সাসা আবু তালেফর বাড়ির বন্ডারিত্ব। 4 নম্বর হইলে আর এক হাদিসত হদ্দে আই নবীর মেরাজ হইতে খাতিমে কাবাতুল কাবা শরীফের ডাকে একখান জায়গা আছে যেন তৎকালীন যুগের মধ্যে মানুষ হল যাইরে গুম যাইত, এই জায়গায় নতুন আর মেরাজ হই। এখন এই তো বড় প্রশ্ন, নবীর অজ্ঞ মেরাজ হই একবার জাগো একখান অন আছিল হাদিস শরীফের 4 উল্লেখ করা গিয়ে। ইয়ানোর জবাব কিতাবদের কি হয়? হয়তো আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ ফরমাদ্দে নবীর মেরাজ হইতে বাস্তবে নবীর স্বাস্থ্যবইন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গরত্ব। তাহলে এক হাদিসত এন হই ফাগেই হদা আর এক হাদিসত হইতে আবু তালেফর বাড়ির বন্ডারি হদা গড়ে এনাছিল আবু তালেফর বাড়ির বন্ডারের ভিতর এতাল্লাই আর এক হাদিসত বন্ডারের হতা হই। আর এক হাদিসত 3 নম্বর হইতে আর গরত্তুন মেরাজ হই। তাহনর দিক দিক আর একখান গাড়ির টিকিট গল্লি খনিকে ফুসর গল্লি তোর গাড়ি সন্ধান সদ কে দেখি দিয়ে ইয়েন আয় মালিক ন টিকিট গরমের দিক দিয়ে হইলাম না আর গর আর গাড়ি একখান গরম মধ্যে অনে বাসা বাড়া তাকন ফুসর গজ্জে তোমার ঘর সন্ধান সদ এন আর ঘর মালিক আয় মালিক আর একজন তাহনর দিক দিয়ে আর ঘর ইয় তাহনর দিক দিয়ে উম্মে হানির গড় এন আর ঘর হই। 3 নম্বরের জবাব গেই না যায়। 4 নম্বর হইলে খাতিমে কাবাতুন আর মেরাজ হই। সত্যি নইলে খাতিমে কাবা কাবা শরীফের ডাকে জায়গা জিয়ে নাচিয়ে হয়তো উম্মে হানির গরত্তুন জিবরাইল মিকাইলে উম্মে হানির গড়র সাত ফাড়াইরে এন্দি ফাড়িয়ে বাইর করে ওই কাবা শরীফের ডাকে খাতিমে কাবা নিয়ে শোয়াই। ইর মধ্যে ইতুন আবার জমজমর কুফুর ফারত লই গিয়ে কুদরতে অপারেশন করি বোরাকত মধ্যে বুয়াইরে ইয়তুন মেরাজ শুরু হই। এতাল্লাই বলে আর এক 4 নম্বর হাদিসত হই দে আর মেরাজ হই দে খাতিমে কাবা থেকে। সুবহানাল্লাহ। লরিসরে অদদ ইল্লাল্লাহর মদদ বুঝতেছেন লরিসরে কি রাওয়া তাইলে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার করতুন বিশ্বনবীর মেরাজ হই। এখন ইউতুগ জটিল প্রশ্ন হইলে উম্মে হানি বেতে স্বাস্থ্য বই রসুলের স্বাস্থ্য বইনের ঘরত কেনা তাকিল ইবেতে বেগানা স্বাস্থ্য বইনের বিয়ে করেন যায় আছে নাই নাই দে এখন নি খাচ্ছ স্বাস্থ্য বইনের বিয়ে করেন যায় তাহলে বিয়ের আগে বেড়ে দেখা দন যায় আছে বিয়ের আগে বেড়ে আর একটা বউ সব কাকা লাখায় স্বাস্থ্য বইনের লোক নহয় না নহমতে তাহলে বিয়ের আগে বেড়ে দেখা দন যায় নাই বুঝতেছি না। তাহলে স্বাস্থ্য বইনের ঘরত মহানবী তাকিল কেনে ইয়ানোর 3 জবাব। 1 নম্বরের জবাব হইলে ইয়ের হইলে ফরদার আয়ত নাজেলের আগর ঘটনা এতাল্লাই আগ দিয়ে ফরদার আয়ত যেতে নাজেল নুয়াতে একে অপরের দেখা দিতে পারে এই হিসেবে স্বাস্থ্য বইনের ঘরত তাকি। 2 নম্বরের জবাব হইলে ইয়ান আখিরাতের ঘটনা দুনিয়াত যদিও গটি এতাল্লাই আখিরাতত ফরদা ফরস্ন নবী এতাল্লাই ফরদা ন করে। 3 নম্বরের ঘটনা নবী হইলে আর রোহানি বাপ উম্মত হইলে রোহানি ছেলে সন্তান বাবে সন্তানের ঘরত কি আর হন প্রশ্ন নাই বুঝতেছি না। এবেলা আয়ুন সদর রোহানি বাপ যে হইলে কিতাবর লেহেদ দে সদা আর প্রত্যেকতে মাও হাস্য বাপও হাস্য ও হতা কি আবেজন সহ্য বাধা দিবেন আবার পরে আর ব্যাখ্যানুতে মাও হাস্য বাপও হাস্য কেন উগ্র আর জন্ম দেই দেবে আর বাপ ফেডার লই দেবে আর মা 1 নম্বর। 2 নম্বর হইলে আর বাহর বউ জিবে আছে আর বিয়ে গজি দিবে আর মা সৎ মা অথবা আর মারা আর এক জায়গাত বিয়ে দিয়ে আরোগ্য জামাই ওই ইবে হইলে আর সৎ বাপ ইবে হইলে 2 নম্বর গেল তাহলে সৎ মা সৎ বাপ। 3 নম্বর হইলে আর বউরে যাবে ফেডার লাইকি ইব আর মা শাশুড়ি নহমতে
শাশুর শ্বশুর মা বাপ নড়া হন নরা বোধকে এতে বেড়া গাল বড় ডাকে বোধকে শর্মে ন ডাকে ইল্লয় না নয় বাপতজ্ঞ আছে এবারে কেন বাপ দেখুন ইল্লে হয় না হয় তাহলে ইভেন 3 নম্বর 4 নম্বর হইলে আর যাবে দুধ ফান গড়াই গি ইবে হইলে আর দুদু মা ইবে জামাই ইবে হইলে আর দুদু বাপ বুঝতেছি না 5 নম্বর হইলে রোহানি মা রোহানি বাপ নবীও হইলে আর রোহানি মা ধর্মর দিক দিয়ে রে তারার স্ত্রীও হইলে আর রোহানি বাপ তাহলে মাও 500 বাপও 500 ইয়া বুঝতেছি না তাহলে রোহানি বাপ রোহানি সন্তান উম্মহানের গরত থেকে আর হন সওয়াল নাই বুঝতেছি না ইয়তুন উম্মহানের গরত সাত ফাড়াইয়ের নবীরে লগে ইন হতালাম্বাও সমাজার গই ইয়েন হই শেষ গরির উম্মহানের গরত দরজা আছিল সাত ফাড়াইয়ের কাবায়ের গরিল দরজা দিবাইন নগরিয়ের ইয়েনর জবাব হদা আজিয়ের ঘটনা জিয়েন গটিবু মেরাজর রাতিয়ে আল্লাহ ইশারা দেও নবী তোমারা যে মেরাজর লই যাইও মিম ব্যাকিন অস্বাভাবিক একখানো স্বাভাবিক ন এ অস্বাভাবিক ঘটনা ঘটিব এতাল্লাই নবীরে গরত্তন বাইর গজ্জিত অস্বাভাবিক ভাবে সাত ফাড়াইয়ের দরজা দিয়ে স্বাভাবিক ভাবে বাইর ন করে বুঝতেছি না অস্বাভাবিক ঘটনা ঘটিব এতাল্লাই অস্বাভাবিক ভাবে বিশ্ব নবীরে গরত্তন বাইর করে বুঝতেছি না হদওয়া বেসেরি উম্মহানের ঘর গান ছিদ্র করে ফেলেই দে এবার মিস্ত্রি ন লাগে না ফসহরি খরচ নো হয় না আচ্ছা মিস্ত্রি লাগবো না আল্লাহ তে কোন হইলে ফায়া কোন হয়ে যায় দেয় ইয়াসিন সূরার শেষ আয়াত তো হন চাইওয়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ এখন হাম গরি বেল্লাই মিস্ত্রি ন লাগে ফেরেশতা ন লাগে কোন হইলে ফায়াকুন হয়ে যাও কোন মাইনে হয়ে যাও ফায়াকুন ওই কোন হওয়ার সাথে সাথে উম্মহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গরিয়েন ফায়াকুন ওই গই অর্থাৎ আবার অদদে ঠিক হয়ে গই মিস্ত্রি ন লাগে ফেরাক ন লাগে কিচ্ছু ন লাগে কোন মাধ্যম ছাড়া হাম গরি ফেরে দেবেন নাম খনে কানা হনা কাদেরে কুদরত দারে খারচে খাহে আকুনি মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি খাইর ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একখান এলান শুনি হবা ইন দেখকান আল আমানা তাহফিজুল কোরআন মহিলা হেফজহানা গড়া গেই অনরার মেফল যারা কোরআন শরীফ ফরাইবেন আখিরাতের মধ্যে টিয়া পয়সা খামতাইস্তনু টিয়া পয়সা খামতায় বুদে অনর মরণ পর্যন্ত এরপরে টিয়া পয়সার আর কোনো হাম নাই এরপর দিয়ে আত্মীয় স্বজন খামতায় বোধে কবরন মধ্যে দাফন করণ পর্যন্ত এরপর আর কোনো খামতাইস্তনু আর কোরআনিবে খামতায়ব গাড়ে গাড়ে খবরত খামতায়ব হাসরের মাঠত খামতায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিবেল্লাই তৌফিক দান করক যে সমস্ত মহিলা হলরা এপ জগারাইবেন বত্তি করাইতে পারিবেন আর যারা নাজারা ফরাইবেন কোরআন শরীফ শুদ্ধ নাই ইতারারও নাজারা ফরাইতে পারিবেন ফরাইয়ের অন্য মেখে দিতে পারিবেন সমস্যা নাই ও আখিরে দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাইর রাহাত সুন্নতে মুআক্কাদা আদায় করিলি